করা হয় না। যে সাতজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না এই মুআজ্জাম এই মোবারক এই আজিম রাত্রে, যে ব্যক্তিদের কেউ আল্লাহ মাফ করে না। এমন একটি আজিম রাত যে রাত্রে সকল মাখলুকের গুনাহ মাফ করেন, শুধু সাতজন ব্যক্তির গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো যে ব্যক্তি নাকি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে। এবার বন্ধুরা জেনে রাখবেন, শিরক দুই প্রকার, একটি হলো শিরকে জালি আর একটা হলো শিরকে খাফি। শিরকে জালি বলা হয় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কারো পূজা করা, অন্য কারো সম্মুখে সাজদা করা, এটা শিরকে জালি। আর শিরকে খাফি বলা হয় যে ইবাদতের ভিতরে রিয়াকারি করা, কাউকে দেখানোর জন্য ইবাদত করা, কোনো নাম যশের জন্য ইবাদত করা, বা দুনিয়া হাসিল করার জন্য ইবাদত করা, এগুলো সমস্ত রিয়াকারির ভিতরে পড়ে। আর এটা হলো শিরকে খাফি। দুই নম্বর হলো যে বান্দাকে আল্লাহ মাফ করে না, সে হলো বাবা মায়ের নাফরমান বান্দা। যে বান্দা বাবা মাকে অপমান অপদস্থ করে, বাবা মার নাফরমানি করে, বাবা মার কথা মানে না, আমরের ভিতরে নাহির ভিতরে নয়, অর্থাৎ সৎ কাজের ভেতরে যেগুলো আল্লাহর হুকুমের বিরোধী না, সেগুলো কথা যেটা আল্লাহর আদেশ মর্মে কিংবা এমনি দুনিয়াবি আকারে যেটা বাবা মার আদেশ সেটা মানে না। যদি আল্লাহর আদেশের উল্টা হয়, আল্লাহর আদেশের খেলাফ হয়, শরীয়ত বিরোধী হয়, সেটা মানবে না। শুধু তেনাদের সঙ্গে ঝগড়া এবং বিতর্ক করা যাবে না, শুধু খামোশি এখতিয়ার করতে হবে। তো এক নম্বর ব্যক্তি হলো মুশরিক, দুই নম্বর হলো বাবা মার নাফরমান সন্তান। তিন নম্বর হলো কিনা হিংসা করনেওয়ালা, যে নাকি অন্য বান্দার সঙ্গে হিংসা করে, অন্যের সঙ্গে হিংসা রাখে, একজনের তরক্কি দেখে, একজনের উন্নত দেখে যে সইতে পারে না, একজনের সম্মানিত হওয়াটা সইতে পারে না, যে কোনো পন্থায় কারো সঙ্গে হিংসা রাখা। চার নম্বর হলো মদাবি, মদখোর, যাহারা মদ পান করে, এই মদাবি বান্দা কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। পাঁচ নম্বর হলেন খুনি, কাতিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে কোনো মানুষের জান নিয়েছে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাহক কাতল করনে ওয়ালাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোশ্চিন কালেও মাফ করেন না। ছয় নম্বর পায়জামা, লুঙ্গি কিংবা লং প্যান্ট যেটা টাকনোর তলে যাহারা পরিধান করে, তাদেরকেও আল্লাহ মাফ করেন না। ছয় নম্বর ব্যক্তি হইল যে নাকি টাকনোর তলে, আমাদের যেটা পায়ের উঁচু হাড্ডিটা, এই হাড্ডির তলে যাহারা পায়জামা কিংবা লুঙ্গি বা লং প্যান্ট লটকায় পিন্দে, তার তলে কাপড় পিন্দে, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। সাত নম্বরে হইল চুগলখুরকেও আল্লাহ মাফ করেন না। চুগলখুর বলা হয় যে এদিককার কথা সেদিকে লাগায়, সেদিককার কথা এদিকে লাগায়, মতলব দুই বান্দার মাঝখানে ঝগড়া লাগিয়ে দেয়, এদিকের কথা নিয়ে ওদিকে লাগিয়ে দেয়, ওদিক থেকে কথা এনে এদিকে লাগিয়ে দেয়। চুগলখুরি যে করে, চুগলখুর করনেওয়ালাকেও আল্লাহ মাফ করেন না। তো বন্ধুরা, এই সাতজন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুবারক রাত্রিতে, এত দামি একটি রাত, যে রাত্রিতে সকল মাখলুককে মাফ করা হয়, সেদিনও এই সাতজন বান্দাকে আল্লাহ মাফ করেন না। সুতরাং বন্ধুরা, আমরা যেন সকলেই এই 7টি প্রকারের বস্তু থেকে আমরা কি করে নিই, তওবা করে নিই। তওবা করলে আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। তওবা করেন, তওবা করলে আল্লাহ সব মাফ করে দিবে। সুতরাং তওবা না করা পর্যন্ত এই 7জন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। তাদের মাগফিরাতকে লটকিয়ে রাখেন, মওকুফ করে রাখেন। আমরা যেটা বলি স্থগিত রাখা, যে এইটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 7জন ব্যক্তির মাগফিরাতকে স্থগিত করে রেখে দেয়। যখন এই 7জন ব্যক্তি তওবা করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকেও মাফ করে দেয়। সুতরাং আজকের এই আজিম রাতটি যে আসতেছে, আমরা সকলেই সকল প্রকারের গুনাহ থেকে, এই 7 প্রকারের গুনাহ থেকে আমরা তওবা করে নিই। যিনারা এই 7 প্রকারের যে কোনো একটি গুনাহতে আমরা লিপ্ত আছি, তওবা করে নিয়ে আল্লাহর কাছে আজকের এই মোবারক রাত্রিতে আমরা যেন কি পাই, তো মাগফিরাত যেন আমরা পেয়ে যাই। তো তৃতীয় হাদিস আমি আপনাদের পড়ে শোনাই।